ব্যাংকিং ডিপ্লোমার আরও একটি সমাধান ক্লাসে সবাইকে স্বাগতম। বিগত ক্লাসগুলোতে আমরা ক্রেডিট অপারেশনস অ্যান্ড ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ এবং রিস্ক ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসে আগত বেশ কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করেছিলাম। যারা ক্লাসগুলো মিস করেছিলেন ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ দেখে নেবেন। আজকের ক্লাসে আমরা বিগত 96তম ব্যাংকিং ডিপ্লোমাতে আসা ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের একটি ম্যাথমেটিক্যাল প্রবলেমের সমাধান করব। চলুন দেখি আজকের প্রবলেমে কি বলা আছে। 96তম ব্যাংকিং ডিপ্লোমায় ট্রেজারি ম্যানেজমেন্ট ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের 8 সি নাম্বারে যে ম্যাথটি এসেছিল সেটিতে কি বলা আছে দেখেন। এবিসিডি ব্যাংক হ্যাড পোস্টেড ইন্টারেস্ট রেভিনিউস অফ টাকা 63 মিলিয়ন। ঠিক আছে, তার মানে এবিসিডি একটা ব্যাংক যে আয় করেছে 63 মিলিয়ন। ঠিক আছে, অ্যান্ড ইন্টারেস্ট কস্ট ফ্রম অল অফ ইটস বরোয়িং অফ টাকা 42 মিলিয়ন। এবং এবিসিডি ব্যাংক যে ডিপোজিটরদের কাছ থেকে যে ডিপোজিট নিয়েছে সেখানে তার একটা ইন্টারেস্ট কস্ট আছে, সেটা হচ্ছে 42 মিলিয়ন। আমরা তো জানি যে ব্যাংকের কাজ হচ্ছে স্বল্প ইন্টারেস্টে তারা ডিপোজিট কালেক্ট করে দেন ওটাকে আর একটু বেশি ইন্টারেস্টে লোন দিয়ে সেখান থেকে ব্যাংক প্রফিট করে থাকে। এবিসিডি ব্যাংক যেটি আছে সেটিও তাই করেছে, তারা ডিপোজিট গ্রহণ করেছে যেটাতে তাদের ইন্টারেস্ট কস্ট হচ্ছে 42 মিলিয়ন এবং ওই ডিপোজিটটা তারা আর একটু ইন্টারেস্ট বাড়িয়ে যখন লোন দিয়েছে সেখান থেকে তারা ইন্টারেস্ট রেভিনিউ গ্রহণ করেছে কত দেখেন, 63 মিলিয়ন। ঠিক আছে, তারপরে কি বলা আছে দেখেন, ইফ দ্য ব্যাংক পজেসেস টাকা 700 মিলিয়ন ইন টোটাল আর্নিং অ্যাসেটস। এবিসিডি ব্যাংকের টোটাল আর্নিং অ্যাসেটসের মূল্য হচ্ছে কত, 700 মিলিয়ন। ঠিক আছে, তারপরে আমাদের কাছে কি চেয়েছে দেখেন, হোয়াট ইজ এবিসিডি ব্যাংকস নেট ইন্টারেস্ট মার্জিন। এই যে ইনফোগুলো দেওয়া আছে, তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে আমাদেরকে বের করতে বলেছে কি, এবিসিডি ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন। আসুন আমরা সমাধানে চলে যাই। সমাধানে যাওয়ার পূর্বে এখানে যে 4টা টার্ম আছে এই 4টা টার্ম সম্পর্কে আমরা সংক্ষেপে জেনে নিই। শুরুতে যেটি আছে ইন্টারেস্ট রেভিনিউ। ইন্টারেস্ট রেভিনিউটা আসলে কি? ব্যাংক যে লোন প্রোভাইড করে সেই লোনের আউটস্ট্যান্ডিং থেকে যে ইন্টারেস্ট গ্রহণ করে সেটাকেই বলা হয় ইন্টারেস্ট রেভিনিউ। ঠিক আছে, পরের টার্মটা কি, ইন্টারেস্ট কস্ট। ব্যাংক কী করে, ডিপোজিট গ্রহণ করে। এই যে কাস্টমার ডিপোজিট এবং হোলসেল ফাইন্যান্সিংয়ে ব্যাংককে তো একটা ইন্টারেস্ট প্রোভাইড করতে হয়, যে পরিমাণ ইন্টারেস্ট প্রোভাইড করে ওইটাকেই বলা হয় ব্যাংকের ইন্টারেস্ট কস্ট। এরপরের যে টার্ম সেটা হচ্ছে আর্নিং অ্যাসেট। এখন এই আর্নিং অ্যাসেট হচ্ছে ওই সমস্ত অ্যাসেট, ওই সমস্ত ব্যাংকের ইনভেস্টমেন্ট যেগুলোতে ব্যাংক সিগনিফিক্যান্ট ইফোর্ট দেওয়া ছাড়াই সেগুলো থেকে আর্ন করে থাকে, ইনকাম করে থাকে। যেমন এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি স্টকস, বন্ডস, সার্টিফিকেট অফ ডিপোজিটস, নোটস, এগুলো হচ্ছে ব্যাংকের আর্নিং অ্যাসেটস। এবং ফাইনালি যে টার্মটি দেওয়া আছে যেটা আমাদেরকে বের করতে বলেছে, নেট ইন্টারেস্ট মার্জিন। নেট ইন্টারেস্ট মার্জিনটা কি? নেট ইন্টারেস্ট মার্জিন হচ্ছে একটা প্রফিটেবিলিটি রেশিও যেটা ব্যাংক তাদের সাকসেসকে ইভ্যালুয়েট করার জন্য ব্যবহার করে থাকে এবং এটাকে সাধারণত পার্সেন্টেজে প্রকাশ করা হয়। কোনো ব্যাংকের ক্ষেত্রে যদি দেখা যায় যে নেট ইন্টারেস্ট মার্জিন পজিটিভে আসে তখন সেটা ইন্ডিকেট করে যে ব্যাংক প্রফিটে আছে এবং ব্যাংক সঠিকভাবে অপারেট করতেছে। কিন্তু নেট ইন্টারেস্ট মার্জিনের ভ্যালু যদি নেগেটিভ আসে তখন বোঝায় যে ব্যাংক লসে আছে এবং এই লসকে কমানোর জন্য ইমিডিয়েট অ্যাকশন গ্রহণ করতে হবে। আমরা 4টা টার্ম সম্পর্কে জানলাম, এখন আমরা সমাধানে চলে যাব। কোশ্চেনে আমাদেরকে নেট ইন্টারেস্ট মার্জিন ক্যালকুলেট করতে বলা হয়েছে। আমরা এখন নেট ইন্টারেস্ট মার্জিনটা ক্যালকুলেট করব। এই নেট ইন্টারেস্ট মার্জিন আমরা 2টা স্টেপে ক্যালকুলেট করব। প্রথম স্টেপে আমরা নেট ইন্টারেস্ট ইনকাম ক্যালকুলেট করব, দেন দ্বিতীয় স্টেপে গিয়ে নেট ইন্টারেস্ট ইনকাম থেকে আমরা নেট ইন্টারেস্ট মার্জিনটা ক্যালকুলেট করব। ঠিক আছে, দেখেন নেট ইন্টারেস্ট ইনকামটা কীভাবে বের করতে হয়। দেখেন, নেট ইন্টারেস্ট ইনকাম ইকুয়াল টু ইন্টারেস্ট রেভিনিউ মাইনাস ইন্টারেস্ট কস্ট। এখন এবিসিডি ব্যাংকে ইন্টারেস্ট রেভিনিউ আমাদের কত দেওয়া ছিল দেখেন, 63 মিলিয়ন, আর ইন্টারেস্ট কস্ট দেওয়া ছিল 42 মিলিয়ন। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখলাম কি, নেট ইন্টারেস্ট ইনকাম কীভাবে বের করতে হয়, ইন্টারেস্ট রেভিনিউ থেকে ইন্টারেস্ট কস্ট বিয়োগ করে দিলেই নেট ইন্টারেস্ট ইনকাম বের হয়। তাহলে দেখেন ইন্টারেস্ট রেভিনিউ কত দেওয়া আছে, 63 মিলিয়ন, মাইনাস ইন্টারেস্ট কস্ট কত দেওয়া আছে, 42 মিলিয়ন। তাহলে এই দুইটাকে বিয়োগ করলে এখান থেকে আমরা নেট ইন্টারেস্ট ইনকাম কত পাচ্ছি, 21 মিলিয়ন। ঠিক আছে,
এখন এই যে নেট ইন্টারেস্ট ইনকামটা আমরা এখান থেকে ক্যালকুলেট করলাম, এটার সাহায্যে আমরা নেট ইন্টারেস্ট মার্জিন ক্যালকুলেট করব। দেখেন নেট ইন্টারেস্ট মার্জিন সমান কি লেখা যায়? নেট ইন্টারেস্ট মার্জিন সমান কি দেখেন, নেট ইন্টারেস্ট ইনকাম ডিভাইডেড বাই টোটাল আর্নিং অ্যাসেট। আমরা এখান থেকে তো নেট ইন্টারেস্ট ইনকামের ভ্যালু পেয়েই গেলাম কত, 21 মিলিয়ন। আর দেখেন এখানে টোটাল আর্নিং অ্যাসেট, এবিসিডি ব্যাংকের ক্ষেত্রে টোটাল আর্নিং অ্যাসেটের পরিমাণ কত দেওয়া ছিল? 700 মিলিয়ন। ঠিক আছে, তাহলে দেখেন নেট ইন্টারেস্ট ইনকাম এখানে কত বসাচ্ছি আমরা, 21 মিলিয়ন ডিভাইডেড বাই টোটাল আর্নিং অ্যাসেটের ভ্যালু কত দেখেন, 700 মিলিয়ন। এখন এই দুটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে এখান থেকে আমরা নেট ইন্টারেস্ট মার্জিন কত পাচ্ছি? 0.03। আমরা আগেই বলেছি যে নেট ইন্টারেস্ট মার্জিনকে পার্সেন্টেজে প্রকাশ করা হয়, অ্যান্ড এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে কত আসবে দেখেন, 3%। তাহলে আমাদের প্রবলেমে যেটি বের করতে বলেছিল নেট ইন্টারেস্ট মার্জিন, সেটা আমরা ক্যালকুলেট করে ফেললাম। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। গত পরীক্ষায় আপনাদের যে ম্যাথটি এসেছিল, এটি এমন হতে পারে যে সরাসরি ভ্যালু চেঞ্জ করেও চলে আসতে পারে, অথবা এর সাথে আরও অতিরিক্ত কিছু অংশ যোগ করেও আপনাদের পরীক্ষায় চলে আসতে পারে। যেমন আপনাদের একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখেন এই যে নেট ইন্টারেস্ট মার্জিন যে এবিসিডি ব্যাংকের ক্যালকুলেট করতে বলা আছে, এটি আপনাদের গত বছরের প্রশ্ন পর্যন্ত এই পর্যন্ত, ঠিক আছে। এরপর এইটুকু অংশ অ্যাড করেও চলে আসতে পারে। দেখেন কি বলা আছে, সাপোজ দ্য ব্যাংকস ইন্টারেস্ট রেভিনিউস অ্যান্ড ইন্টারেস্ট কস্ট ডাবল। ব্যাংকের যে ইন্টারেস্ট রেভিনিউ 63 মিলিয়ন, এটা ডাবল হয়ে যাবে। আবার কি বলা আছে, ইন্টারেস্ট কস্ট এটাও ডাবল হয়ে যাবে। যদি এই দুইটাই ডাবল হয়ে যায়, হোয়াইল ইটস আর্নিং অ্যাসেটস ইনক্রিজ বাই 50%, এবং ব্যাংকের যে টোটাল যে আর্নিং অ্যাসেট আছে এটাও এটার 50% বেড়ে যায়, হোয়াট উইল হ্যাপেন টু ইটস নেট ইন্টারেস্ট মার্জিন। তাহলে পরবর্তী যে নেট ইন্টারেস্ট মার্জিনটা আছে সেটা কি হবে, এটা বাড়বে না কমবে? এইটুকু পরীক্ষার মধ্যে চলে আসতে পারে। চলুন আমরা অতিরিক্ত যে অংশটুকু এইটুকুরও সমাধান করে ফেলি। দেখেন আমরা নেট ইন্টারেস্ট মার্জিন কিছুক্ষণ আগে আমরা ক্যালকুলেট করলাম, সেটার ভ্যালু আমরা কত পেয়েছিলাম দেখেন, 0.03 অর 3%। ঠিক আছে, নেট ইন্টারেস্ট মার্জিন 3% ছিল। এখন দেখেন ওখানে যে আমাদের যে তিনটা কন্ডিশন দেওয়া ছিল, যদি ইন্টারেস্ট রেভিনিউ এবং ইন্টারেস্ট কস্ট ডাবল হয়ে যায় এবং টোটাল যে আর্নিং অ্যাসেট এটা 50% বেড়ে যায়, তখন আমাদের নেট ইন্টারেস্ট মার্জিনের অবস্থাটা কী হবে সেটা আমাদেরকে বের করতে বলেছিল। ঠিক আছে, তাহলে দেখেন আমরা কন্ডিশন অনুযায়ী কাজ, আমাদের যেহেতু বলেছিল যে ইন্টারেস্ট রেভিনিউটা ডাবল হয়ে যাবে, তাহলে আমরা ইন্টারেস্ট রেভিনিউটাকে ডাবল করে দিই। দেখেন ইন্টারেস্ট রেভিনিউ আমাদের কত ছিল, এবিসিডি ব্যাংকের কত ছিল, 63 মিলিয়ন, সেটার ডাবল হয়ে যায়। ঠিক আছে, তাহলে 63 মিলিয়ন ইন্টু 2, 126 মিলিয়ন। ঠিক আছে, তারপরে কি বলেছিল দেখেন, ইন্টারেস্ট কস্টটাও ডাবল হয়ে যাবে। তাহলে এবিসিডি ব্যাংকের ইন্টারেস্ট কত ছিল দেখেন, 42 মিলিয়ন। এখন এই ইন্টারেস্ট কস্টটাকেও যদি ডাবল করে দিই তাহলে কত আসছে দেখেন, 42 ইন্টু 2, তার মানে 84 মিলিয়ন। তাহলে ইন্টারেস্ট কস্ট কত আসতেছে, 84 মিলিয়ন। ঠিক আছে, তাহলে প্রথম দুইটা কন্ডিশন গেল। 3 নম্বর কন্ডিশন আবার কি বলেছে দেখেন, হোয়াইল আর্নিং অ্যাসেটস গ্রো বাই 50%, এটার আর্নিং অ্যাসেটটাও 50% বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখেন আর্নিং অ্যাসেট আগেই কত ছিল, 700, প্লাস আবার এই 700রও আরও 50% বেড়ে যাবে, তাহলে 700 ইন্টু 50%, তাহলে কত আসতেছে দেখেন 700, আর এখান থেকে 700 50% করলে আসতেছে এখান থেকে 350, দুইটা যোগ করে দিলে আমাদের এখানে আসতেছে 1050 মিলিয়ন। ঠিক আছে, তাহলে আর্নিং অ্যাসেটটা 50% বেড়ে যাওয়ার কারণে আমাদের এখন আসতেছে কত, 1050 মিলিয়ন। ঠিক আছে, তাহলে দেখেন এগেন আমরা আগে যেভাবে নেট ইন্টারেস্ট মার্জিনটা ক্যালকুলেট করেছি, একইভাবে আমরা আবার নেট ইন্টারেস্ট মার্জিনটা ক্যালকুলেট করব। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা ভ্যালু এইগুলোকে ব্যবহার না করে এই কন্ডিশন অ্যাপ্লাই করার পর যে ভ্যালুগুলো পেয়েছি এগুলোকে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা নেট ইন্টারেস্ট মার্জিন দুইটা স্টেপে ক্যালকুলেট করি। শুরুতে আমরা নেট ইন্টারেস্ট ইনকামটা ক্যালকুলেট করি। তাহলে দেখেন নেট ইন্টারেস্ট ইনকাম সমান আমরা কি জানি, ইন্টারেস্ট রেভিনিউ মাইনাস ইন্টারেস্ট কস্ট। তাহলে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করার পর আমরা ইন্টারেস্ট রেভিনিউ কত পেয়েছিলাম, 126 মিলিয়ন। 126 মিলিয়ন মাইনাস ইন্টারেস্ট কস্ট কত, 84 মিলিয়ন। দুইটাকে বিয়োগ করে দিলে আমরা এখান থেকে নেট ইন্টারেস্ট ইনকাম কত পাচ্ছি, 42 মিলিয়ন। ঠিক আছে, তাহলে আমরা প্রথম স্টেপ করে ফেললাম। এখন আমরা নেট ইন্টারেস্ট মার্জিন ক্যালকুলেট করার জন্য দ্বিতীয় স্টেপে যাব। দেখেন নেট ইন্টারেস্ট মার্জিনের ফর্মুলা আমরা কি জানি, নেট ইন্টারেস্ট ইনকাম ডিভাইডেড বাই টোটাল আর্নিং অ্যাসেট। ঠিক আছে, এখন নেট ইন্টারেস্ট ইনকাম কত, দেখেন নেট ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 42 মিলিয়ন, আর এটার আর্নিং অ্যাসেট কত ছিল, 1050 মিলিয়ন। দেখেন নেট ইন্টারেস্ট ইনকাম হচ্ছে 42 মিলিয়ন ডিভাইডেড বাই টোটাল আর্নিং অ্যাসেট হচ্ছে 1050 মিলিয়ন। ঠিক আছে, এই দুইটাকে যদি আমরা ভাগ করে দেই তাহলে এখান থেকে আমরা নেট ইন্টারেস্ট মার্জিন কত পাচ্ছি, 0.04।
এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি তখন আস্তে আস্তে কত 4%। তাহলে দেখেন নেট ইন্টারেস্ট মার্জিন এবিসিডি ব্যাংকের নেট ইন্টারেস্ট মার্জিন ছিল হচ্ছে 3%। সেখান থেকে যদি ইন্টারেস্ট রেভিনিউ এবং ইন্টারেস্ট কস্টকে ডাবল করে দেওয়া হয় এবং আর্নিং অ্যাসেটের পরিমাণকে 50% বাড়িয়ে দেওয়া হয়, তাহলে নেট ইন্টারেস্ট মার্জিন কী হবে, বেড়ে গিয়ে 4% হয়ে যাবে। তাহলে এখানে আমাদের ঘটলোটা কি, তাহলে নেট ইন্টারেস্ট মার্জিন কতটুকু বাড়লো, ওখানে আমাদের কোশ্চেনে কী ছিল, হোয়াট উইল হ্যাপেন। তাহলে নেট ইন্টারেস্ট মার্জিনটা বাড়বে, কত পার্সেন্ট বাড়বে, দেখেন বেড়ে গিয়ে 4% হচ্ছে ঠিক আছে, কিন্তু কত পার্সেন্ট আসলে বাড়ছে, দেখেন নেট ইন্টারেস্ট মার্জিনটা 3 থেকে বেড়ে 4% হয়েছে। তাহলে আমাদের এখানে আসলে কত পার্সেন্ট বেড়েছে, দেখেন 33.33% নেট ইন্টারেস্ট মার্জিন বেড়ে গেছে। কিভাবে দেখেন, নেট ইন্টারেস্ট মার্জিন আগে কত ছিল 3%, তারপর ওই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করার পর নেট ইন্টারেস্ট মার্জিন কত গিয়ে দাঁড়ালো 4%। ঠিক আছে, তাহলে এখানে ঘটলোটা কি, মানে নেট ইন্টারেস্ট মার্জিন কতটুকু বাড়লো, 1 বাড়ছে ঠিক আছে, কিন্তু যদি আমরা পার্সেন্টেজের হিসাবে যদি দেখি তাহলে এটা কত পার্সেন্ট বাড়তেছে, দেখেন 33.33% অর 1/3। কীভাবে দেখেন, নেট ইন্টারেস্ট মার্জিন কত ছিল 3, তাহলে 3তে কত বাড়ছে 1, কারণ পরবর্তীতে হয়েছে 4, আগে কত ছিল 3। ঠিক আছে, তার মানে 3তে নেট ইন্টারেস্ট মার্জিন আমার বেড়েছে কত 1। তাহলে ঐকিক নিয়মে আমরা যদি দেখি তাহলে একে কত বাড়ছে 1/3। অ্যান্ড এটাকে যদি আমরা পার্সেন্টেজে প্রকাশ করি, দেখেন 100তে কত বাড়ছে 33.33%। তাহলে আপনার পরের যে অংশটুকু, এটুকুর অ্যান্সার হচ্ছে নেট ইন্টারেস্ট মার্জিন 33.33% বেড়ে যাবে, অর 1/3 বেড়ে যাবে। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, আপনাদের বিগত বছরের কোনো কোশ্চেনের যদি সমাধানের প্রয়োজন পড়ে অবশ্যই কমেন্ট করবেন, যত দ্রুত সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আজকের ক্লাস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।